ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয় থেকে প্রথম দুটি স্কুল। প্রথম স্কুলটি দেখে নাও, ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল। এই স্কুলের সকল 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। পরবর্তীতে তোমাদের পার্ট 2 ভিডিও দেওয়া হবে। তোমরা প্রথমেই দেখে নাও, প্রথম প্রশ্নটি দেখো, ভীমবেটকা গুহা আবিষ্কৃত হয়? উত্তর হয়ে যাবে 1957 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, হরপ্পা সভ্যতা ছিল? উত্তর হয়ে যাবে তামা ও ব্রোঞ্জ যুগের। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হলো? উত্তর হয়ে যাবে আগুন। এরপরে 2-এর দাগে দেওয়া আছে, দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো? উত্তর হয়ে যাবে হরপ্পা সভ্যতা। 2-এর প্রশ্নটি দেখে নাও, হুনসি উপত্যকা কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে কর্ণাটকের গুলবর্গা জেলায়। এরপরে 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, সিটাডেল কি? উত্তর হয়ে যাবে হরপ্পা সভ্যতার প্রতিটি নগর দুটি আলাদা অংশ নিয়ে গড়ে উঠেছিল। একটি উঁচু ঢিপি এলাকা আর একটি ছিল নিচু এলাকা। নগরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল। সম্ভবত এই অংশে শাসকরা থাকতেন। এর পরের প্রশ্নটি দেখে নাও, কীভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল? প্রশ্নটির উত্তর তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেয়ে যাবে। আমি এখানে প্রশ্নটির উত্তর দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এরপরে 2 নম্বর স্কুলটি দেখে নাও, বাঁকুড়া জেলা স্কুল। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি পরপর দেওয়া থাকবে। এখানে প্রথম প্রশ্নটি দেখে নাও, কিসের ভিত্তিতে আদিম মানুষের বিভাগগুলি নির্ধারণ করা হয়? উত্তর হয়ে যাবে মাথার খুলির ভিত্তিতে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে তা হলো? উত্তর হয়ে যাবে বিশাল ষাঁড়ের। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, মেহেরগড় সভ্যতা ছিল একটি? উত্তর হয়ে যাবে গ্রামীণ সভ্যতা। এরপরে 2-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখো, সত্য মিথ্যা লেখো। ভীমবেটকা উত্তরপ্রদেশে আছে, কথাটি মিথ্যে, কারণ ভীমবেটকা মধ্যপ্রদেশের ভোপালে আছে। পরের প্রশ্নটি দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। হরপ্পা সভ্যতা 1750 খ্রিস্টপূর্বের পর ক্রমশ হারিয়ে যেতে থাকে। এরপরেই আছে দেখো, 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, মধ্যপ্রস্তর যুগ বলতে কী বোঝো? প্রশ্নটির উত্তর আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকেও প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। প্রশ্নটির উত্তর দেখে নাও, দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এর পরের প্রশ্নটি দেখে নাও, লোথাল বিখ্যাত কেন? প্রশ্নটির উত্তর তোমরা টেক্সট বইতে পেয়ে যাবে, টেক্সট বুকে দেওয়া আছে। আমি প্রশ্নটির উত্তর এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নাও। উত্তরটি দেখে নাও, গুজরাটি ভাষায় লোথ ও থল থেকে লোথাল এর মানে নৃত্যের স্থান। গুজরাটের ভোগাবর নদীর তীরে ছিল হরপ্পা সভ্যতার বন্দর নগর লোথাল। এখানে পাওয়া যায় জাহাজঘাটা ও সমাধিক্ষেত্রের নমুনা। সম্ভবত সেখানে জাহাজ রাখার, বানাবার ও মেরামতি বন্দোবস্ত ছিল। লোথালে বোতাম আকারের শিলমোহর পাওয়া গেছে। সম্ভবত পারস্য উপসাগরীয় অঞ্চলের সঙ্গে এর বাণিজ্যিক যোগাযোগ ছিল। এখানে নারী মূর্তি, দাবার খুঁটির মতো ঘুঁটি, খেলনা গাড়ি পাওয়া গেছে। তাছাড়া পাওয়া গেছে নানা গয়নাও। গুজরাটের উপকূল অঞ্চলের হাওয়ার জন্য লোথাল সমুদ্র বাণিজ্যের অংশ নিত বলে মনে হয়। প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষাতে 2 নম্বর অথবা 3 নম্বরের এই প্রশ্নটি আসতে পারে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের পেতে সুবিধা হয়। ধন্যবাদ।